কিছু কুচক্রী মহল আমাদের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করার জন্য যে প্রস্তাবনা দিয়েছে বা ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে এই বিষয়টিকে নিয়ে কিছু সুবিধাবাদী, কিছু সুযোগ সন্ধানী যারা ৭১-এ পরাজিত শক্তি, তারা আবার চেষ্টা করছে এই সুযোগে কিছু ফায়দা লোটার জন্য। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্যের উদ্যোগে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৪ই সেপ্টেম্বর পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কে দুপুর 12:30টায় এক প্রতিবাদ সভা, মানববন্ধন এবং সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি পরিবেশিত হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন এবং মানববন্ধন কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব গোলাম মোস্তফা। প্রতিবাদ সমাবেশে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সহ স্বাধীনতা বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রবাসীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। বক্তব্য রাখেন সহ-সভাপতি কবি গোলাম কবির, বিশিষ্ট কণ্ঠশিল্পী ডক্টর শ্যামল চৌধুরী, হীরা কাঞ্চন হীরক, কবি মজিবুল হক মনি, লিপি হালদার প্রমুখ। আমরা আজকে বাংলাদেশ ঐতিহ্য শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য শাখা এই পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কের শহীদ মিনারের পাদদেশে জমায়েত হয়েছি যে বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতিতে, বর্তমান ঘটনার প্রেক্ষাপটে কিছু কুচক্রী মহল আমাদের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করার জন্য যে প্রস্তাবনা দিয়েছে বা ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, সেই প্রতিবাদের জানানোর জন্য আমরা এখানে সমবেত হয়েছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। যেই স্বাধীনতার লগ্নে আমাদের জাতীয় পতাকা, আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের জাতীয় সঙ্গীত যে বিষয়টি, এটি অলরেডি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মীমাংসিত বিষয় এবং এই বিষয়ে কোনো কুচক্রী মহল বা যারা ষড়যন্ত্র করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ আন্দোলন সারা বাংলাদেশে চলছে। বাংলাদেশ ঐতিহ্য শিল্পী গোষ্ঠী সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় প্রতিবাদ করেছে এবং জাতীয় সঙ্গীত একসাথে একই কণ্ঠে, হাজারো কণ্ঠে জাতীয় সঙ্গীত গিয়ে তার প্রতিবাদ করেছে। আমরা তাই সেই প্রতীকী হিসাবে এই যুক্তরাজ্য থেকে আমরা একইভাবে সবাই মিলে আজকে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা আমরা একই কণ্ঠে এই গানটি গেয়ে আমরা তাদের সাথে, বাংলাদেশের সাথে একাত্মতা ঘোষণা করতে চাই এবং আগামীতেও এই নানা ধরনের ষড়যন্ত্র, আমাদের স্বাধীনতা, আমাদের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে এবং তার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ আমরা সজাগ থাকব এবং আন্দোলন চালিয়ে যাব। সব কিছুরই কিন্তু এই বিশেষ করে জাতীয় সঙ্গীতটা বিশেষ অবদান এটা বলার অপেক্ষা রাখে না, সবার অন্তরে গ্রথিত হয়ে আছে। তো এই বিষয়টিকে নিয়ে কিছু সুবিধাবাদী, কিছু সুযোগ সন্ধানী যারা ৭১-এ পরাজিত শক্তি, তারা আবার চেষ্টা করছে এই সুযোগে কিছু ফায়দা লোটার জন্য। তো এটা সফল হবে না, কারণ আমাদের বাঙালি সবসময় সচেতন। এই আরও ২-৩ বার এটা অপচেষ্টা হয়েছিল বিভিন্ন সময়ে, কিন্তু সফল হয়নি। এবারও সফল হবে না। শুধু বাংলাদেশ কেন, সারা বিশ্বের বাঙালিরা জেগেছে এই আমাদের ঐতিহ্য, আমাদের জাতীয় সঙ্গীতকে সমুন্নত রাখার জন্য। এবং আমরাও আজকে সেই আয়োজনই করছি উদীচীর পক্ষ থেকে, উদীচী যুক্তরাজ্য শাখা, যে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে, যেটা বাংলাদেশ উদীচী কেন্দ্রীয়ভাবে আয়োজন করেছিল, সারা ফেলেছিল সারা দেশে এবং বিশ্বে, সেই ধারাবাহিকতায় আমরাও আজকে করছি। আশা করি এর মাধ্যমে আগামীতে এ ধরনের কোনো ষড়যন্ত্র হলে তারা বুঝে যাবে যে না, এই কখনো ষড়যন্ত্র সফল হবে না, হবার নয়। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা লন্ডন থেকে, আমাদের আলতাফ আলী পার্ক থেকে বলছি আমরা এই মুহূর্তে। একটি দেশের জাতিসত্তার বহিঃপ্রকাশ ঘটায় তার জাতীয় পতাকা, তার ভাষা, তার ভৌগোলিক অবস্থান। ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারির মধ্য দিয়ে ভাষাকে যেভাবে সুপ্রতিষ্ঠিত করার জন্য বাঙালি সোচ্চার হয়ে উঠছিল, ঠিক একইভাবে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে সুপ্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ড। একটি ভূখণ্ডের তার পরিচয় বহন করে তার ভাষা, তার ভৌগোলিক অবস্থান, তার জাতিসত্তা এবং সর্বোপরি তার জাতীয় পতাকা। এই জাতীয় পতাকাকে নিয়ে বিভিন্নভাবে, নানানভাবে স্বাধীনতার পর থেকে স্বাধীনতার অপশক্তি যারা রয়েছেন, তারা নানানভাবে সেটাকে এক কুচক্রী মহল এটাকে নস্যাৎ করার জন্য বিভিন্নভাবে, বিভিন্ন সময়ে অবস্থার পরিপ্রেক্ষিতে নানান আন্দোলনের মধ্য দিয়ে সেই একটা অবস্থা তৈরি করতে সমর্থ হয়েছিলেন। কিন্তু নানানভাবে আমাদের সোচ্চার বাঙালি জাতি তার জাতীয়তাবোধের বিশ্বাসের পরিপ্রেক্ষিতে এটা কখনো কোনো সময়ের জন্য এই বিষয়টা থেকে সাকসেস হতে পারেনি। তেমনি বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত এবং ইত্যাদি নিয়ে যে কুচক্রী মহল যেভাবে তাদের কর্মকাণ্ড
কুচক্রী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য ওতপ্রোতভাবে উঠে পড়ে লাগছেন, তারই প্রতিবাদ স্বরূপ সারা বিশ্বের মধ্য দিয়ে আমরাও ইংল্যান্ডে উদীচী শিল্পী গোষ্ঠী এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বাঙালি জাতিসত্তার রক্ষার্থে বাংলাদেশে বসবাসরত সমস্ত মানুষের শুভবুদ্ধির উদয় হোক, এটাই আশা করছি। ধন্যবাদ। সেপ্টেম্বর সমবেত হয়েছি বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমাদের যে বাংলাদেশের প্রাণপ্রিয় জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীত গাইতে সমবেত কণ্ঠে। যেহেতু আজকে আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা শঙ্কিত হচ্ছি, আমাদের এই জাতীয় সঙ্গীত নিয়ে নানান ধরনের তালবাহানা চলছে, ষড়যন্ত্র চলছে। এই জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করে অন্য কিছু, অন্য ধারায় সৃষ্টি করার জন্য যে পায়তারা চলছে, এটি হবে আমাদের একটি বলিষ্ঠ প্রতিবাদ। আমরা সেই প্রতিবাদকে আমাদের কণ্ঠে ধারণ করছি। আজকে আমাদের প্রাণপ্রিয় জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আজকে দেশের বুকে যে পরিবর্তন, আমি বলবো এটাকে অপপরিবর্তন, এই অপপরিবর্তনের বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ। আমরা কখনোই চাই না যে আমাদের যে জাতীয় সঙ্গীতকে ধারণের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, মৌলবাদী অপশক্তি এবং পুঁজিবাদী শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করে পশ্চিমা পেশি শক্তিকে আমরা অবনত করেছিলাম। 16ই ডিসেম্বর ঘোষিত হয়েছিল 26শে ডিসেম্বর যে স্বাধীনতা, সেই স্বাধীনতার পরিসমাপ্তি আমরা করেছিলাম 16ই ডিসেম্বর। সেই 16ই ডিসেম্বরের বিজয় দিবসে আমরা সেই দিনও গেয়েছিলাম এই জাতীয় সঙ্গীত এবং স্বপ্ন দেখেছিলাম যে আমৃত্যু, অর্থাৎ আমাদের বাংলাদেশ যতদিন পৃথিবী থাকবে ততদিন বাংলাদেশ থাকবে এবং ততদিন আমাদের এই প্রাণপ্রিয় জাতীয় সঙ্গীত অব্যাহত থাকবে। কিন্তু তাকে পাল্টিয়ে দেওয়ার জন্যে, সেই ধারাকে পাল্টিয়ে দেওয়ার জন্য, নস্যাৎ করার জন্য আমাদের সকল স্বপ্ন, আজকে যে ষড়যন্ত্র চলছে, আজকে যে ধিক্কারজনিত পরিবর্তন চলছে, আমরা এই পরিবর্তনের প্রতিবাদ করছি আজকে এই জাতীয় সঙ্গীত গাইবার মধ্য দিয়ে। এবং আশা করব সকলেই এটাকে সেইভাবেই, সেই মন মানসিকতায় আজ আমাদের জাতীয় সঙ্গীত যাতে একেবারে সকল সময়ই এই জাতীয় সঙ্গীত ধ্বংস না হয়, জাতীয় সঙ্গীত যাতে স্তব্ধ না হয়, তার জন্য আমরা আজকে প্রতিজ্ঞা নেব, আমরা আজকে প্রতিজ্ঞা নেব। ধন্যবাদ।